হ্যালো গাইস, প্রথমত বলি এই ভিডিওটা তোমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু স্বল্প সময়ের মধ্যে আপকামিং ফিক্স টু নাইট আপডেট সম্পর্কে কিন্তু জানতে পারবে। পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য কিন্তু একটি গিভওয়ের অ্যানাউন্সমেন্ট রয়েছে। এই ভিডিওতে তোমরা যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য তোমরা কিন্তু একটি করে উইকলি রাইড কিন্তু গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর বেশি কথা বলছি না, আমি আপকামিং টু নাইট আপডেট সম্পর্কে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত আমরা এই ভিডিওর মাধ্যমে OB54 আপডেটের পর অনেকগুলো ক্যারেক্টার স্কিল পরিবর্তন নিয়ে কথা বলবো। OB54 আপডেটের পর কিন্তু আমাদের অনেকগুলো ক্যারেক্টার স্কিলে কিন্তু পরিবর্তন আসতে যাচ্ছে, যেটা দেখার পর তোমার চোখ কিন্তু কপালে উঠতে পারে। আমি প্রত্যেকটি ক্যারেক্টার স্কিলের বিষয়ে A to Z ক্লিয়ার করবো, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। প্রথমত আমি হোমার ক্যারেক্টার নিয়ে কথা বলবো। ধরো গেমে তুমি হোমার ক্যারেক্টার নিয়ে গিয়েছো, এটার যে অ্যাবিলিটি রয়েছে এটা কিন্তু চার্জ হতে থাকবে। কোনো এনিমিকে ড্যামেজ দিলে, নক করলে কিংবা কিল করলে কিন্তু চার্জ দ্রুত হবে। যখনই চার্জ কমপ্লিট হয়ে আমাদের অ্যাবিলিটিটা আনলক হয়ে যাবে, তখন কিন্তু আমরা অ্যাবিলিটির উপর ক্লিক করলে কিংবা স্কিলের উপর ক্লিক করলে দুইটা অ্যাবিলিটি কিন্তু দেখতে পাবো। ধরো তুমি হোমার ক্যারেক্টারের প্রথম অ্যাবিলিটি সিলেক্ট করেছো, এরপর যখনই তুমি গেমের মধ্যে যে আমাদের প্রথম ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করে দিবা, তখন কিন্তু তোমার ড্রোনটা 100 মিটার রেঞ্জের মধ্যে কোনো এনিমি যদি থাকে তাহলে কিন্তু তার গায়ে যে লাগবে। পাশাপাশি এনিমি কিন্তু হচ্ছে আমাদের 25 ড্যামেজ খাবে, এবং 5.5 মিটার রেঞ্জের মধ্যে এনিমির কিন্তু মুভমেন্ট স্পিড অনেকটা কম থাকবে। তবে মনে রাখো, গেমের মধ্যে জাস্ট একটা অ্যাবিলিটি ব্যবহার করে কিন্তু তোমাকে পুরোটা গেম খেলতে হবে। এবার ধরো তুমি হোমারের সেকেন্ড অ্যাবিলিটিটা সিলেক্ট করেছো, এবার কি হবে জানো? তোমার কাছে কিন্তু দুইটা ড্রোন বের হবে, একটি ড্রোন তোমার পায়ের নিচে সার্ভবোর্ড আকারে কিন্তু কাজ করবে, আরেকটি ড্রোন কিন্তু এনিমিকে যায় ড্যামেজ দিবে। তবে মনে রাখো, হোমারের যদি সেকেন্ড অ্যাবিলিটি তুমি সিলেক্ট করো, তাহলে কিন্তু ড্রোনটা জাস্ট 5 কিন্তু ড্যামেজ দিবে এনিমিকে, যেটা কিন্তু আমাদের ফার্স্ট অ্যাবিলিটি সিলেক্ট করলে 25 ড্যামেজ দেয়। আশা করি OB54 আপডেটের নিউ হোমার ক্যারেক্টার রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারছো, রাইট? এবার OB54 আপডেটের সেকেন্ড যে ক্যারেক্টার স্কিল আমাদের এনহ্যান্স করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের উকুং। OB54 আপডেটের পর কিন্তু আমাদের উকুং ক্যারেক্টারের নতুন দুটি স্কিল অ্যাড হবে। একটি কিন্তু হচ্ছে আমাদের কেমো ডিকয়, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ক্লোন কেমো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই দুটো অ্যাবিলিটির কাজ কি? প্রথমত আমি কেমো ডিকয়ের কথা বলি। এটা যখন তুমি নিবা গেমের মধ্যে, এবং এরপর গেমে তুমি যখন ব্যবহার করবা, তখন কি হবে জানো? তুমি তো ঝাড় বানবা, আর এই যে আমাদের ক্যারেক্টার রয়েছে উকুং ক্যারেক্টারের একটা ডামি কিন্তু আগে কিন্তু হাঁটবে। এনিমি যদি বুঝতে না পারে ডামিটা কোনো রকম ক্যারেক্টার নয়, ঝাড়টা হচ্ছে তুমি, অর্থাৎ ঘাসটা তুমি, আর ওটা হচ্ছে তোমার ডামি, সে কিন্তু ডামিটাকে মারবে, এবং সেই সুযোগে তুমি কিন্তু সেফ পজিশনে চলে যেতে পারবে। আচ্ছা, এবার যদি আমি ক্লোন কেমোর যে অ্যাবিলিটি আছে এটার যদি কথা বলি, এটা যখন তুমি ব্যবহার করবে এবং গেমের মধ্যে ইউজ করবে, তখন তোমার মতো কিন্তু আরো দুইটা ঘাস কিন্তু ক্রিয়েট হবে, অর্থাৎ তুমি একটা আর ফেক কিন্তু আরো দুইটা ঘাস। ক্ষেত্রে এনিমি কিন্তু কনফিউজড হয়ে যাবে যে কোনটা আসল ঘাস আর কোনটা নকল ঘাস। তো এটা গেল আমাদের উকুং ক্যারেক্টারের অ্যাবিলিটি বিষয়। এবার সাথে আমাদের স্কেলার ক্যারেক্টারের দিকে। OB54 আপডেটের পর আমাদের স্কেলার ক্যারেক্টারেরও দুইটা অ্যাবিলিটি আসবে। প্রথম অ্যাবিলিটি যদি তুমি ব্যবহার করো, তাহলে কি হবে? তুমি যদি ওয়ালের উপরে মারো, ওয়াল তো ভাঙবেই, তার পাশাপাশি আশেপাশে কোনো এনিমি থাকলে সেই যে আমাদের গোলাকার বৃত্তটা রয়েছে, এই সার্কেলটা কিন্তু এনিমির দিকে চলে যাবে। অর্থাৎ যতক্ষণ স্কেলার ক্যারেক্টারের অ্যাবিলিটি টাইম আছে, সে কিন্তু আমাদের নির্দিষ্ট ওয়াল তো ভাঙবেই, তার পাশাপাশি আশেপাশের ওয়ালগুলো ভাঙার জন্য আগের দিকে কিন্তু চলে যাবে, অনেকটা ঘূর্ণিঝড়ের মতো কিন্তু মুভমেন্টটা করবে। আচ্ছা, এবার স্কেলার সেকেন্ড অ্যাবিলিটি হলো, যখন তুমি সেকেন্ড অ্যাবিলিটিটা অন করবা, তখন তোমার সামনে কিন্তু একটা শিল্ড ক্রিয়েট হবে। এরপর 60 মিটার রেঞ্জের মধ্যে যত ওয়াল থাকবে, ততগুলো ওয়ালকে কিন্তু এভাবে গুলি মেরে কিন্তু আমাদের স্কেলার ক্যারেক্টারটা কিন্তু ভেঙে দিবে। এই যে লক্ষ্য করে আমি ওয়াল মেরেছি, এন্ড 60 মিটার রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের ওয়ালগুলো আছে, আর এই দেখো স্কেলার ক্যারেক্টার অ্যাবিলিটি অন করার কারণে গুলি মেরে কিন্তু ওয়ালগুলো ভেঙে দিচ্ছে। অনেস্ট ভাই, এই অ্যাবিলিটিটা বেশি মারাত্মক করে ফেলছে। অলরাইট, এবার পরবর্তী যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো, সেটার নামটা হচ্ছে অস্কার। অস্কারেরও কিন্তু দুটো অ্যাবিলিটি আছে। ফার্স্ট অ্যাবিলিটি ব্যবহার করলে কিন্তু এনিমিকে তুমি ড্যাশ করবা, এবং ড্যাশ করার সময় কিন্তু আশেপাশে একটা শ্যাডো ক্রিয়েট হবে, এবং সেই শ্যাডো যদি এনিমির গায়ে লাগে কিংবা ওয়ালের গায়ে লাগে, তাহলে কিন্তু ওয়াল কিংবা এনিমির গায়ে কিন্তু ড্যামেজ লাগবে। এবার সেকেন্ড অ্যাবিলিটি যখন তুমি ব্যবহার করবা, 8 সেকেন্ড ধরে তুমি কিন্তু ড্যাশ করতে থাকবা, অর্থাৎ 8 সেকেন্ড ধরে এরকম ড্যাশ হতে থাকবে, এবং সামনে কোনো এনিমি কিংবা গ্লুয়াল থাকলে তাকে ড্যাশ করবে, গ্লুয়ালও ভেঙে যাবে, এনিমিও কিন্তু ড্যামেজ খেতে থাকবে। রাইট, এবার পরবর্তী যে ক্যারেক্টার অ্যাবিলিটি পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ক্রোনো। এটারও কিন্তু দুইটা অ্যাবিলিটি আনা হবে। তার মধ্যে ফার্স্ট অ্যাবিলিটি তুমি যদি ব্যবহার করো, তাহলে কি হবে জানো? তুমি যখন অ্যাবিলিটি অন করবা, ক্রোনোর শিল্ডটা কিংবা বলয়টা কিন্তু তোমার সাথেই কিন্তু চলতে থাকবে। ক্ষেত্রে যতক্ষণ ক্রোনো চলতে থাকবে, ততক্ষণ তুমি কিন্তু একটা সেফ পজিশন কিন্তু পেয়ে যাবে। এমনকি তুমি চাইলে এই শিল্ডটা কিন্তু স্টপ করে দিতে পারবা, জাস্ট আমাদের ক্যারেক্টার স্কিলের উপর ক্লিক করলে কিন্তু শিল্ডটা এক জায়গায় কিন্তু স্টপ হয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতেই পেলে। অলরাইট, এবার ক্রোনোর সেকেন্ড যে অ্যাবিলিটিটা আছে, এটা ব্যবহার যখন তুমি করবা, তখন কি হবে জানো? তোমার উপরে যে আমাদের ক্রোনোর শিল্ডটা রয়েছে, এটা কিন্তু একটা রঙিন টাইপের কিন্তু শিল্ড ক্রিয়েট হবে, এবং সামনের এনিমি কাছে এমনই কিন্তু দেখতে লাগবে। এক্ষেত্রে সামনের এনিমি তোমার পজিশন কিন্তু বুঝতে পারবে না। তাছাড়া আরো অনেকগুলো ক্যারেক্টার স্কিলে কিন্তু পরিবর্তন আসবে, তবে সেগুলোর কিন্তু স্কিলগুলো এখনো অ্যাডভান্স সার্ভারে কিন্তু অ্যাড হয়নি, যার কারণে আমি কিন্তু দেখাতে পারলাম না। অ্যাডভান্স সার্ভারে বাকি ক্যারেক্টার
ইভেন্টের স্কিলগুলো অ্যাড করলে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। যদি তোমাদের এই বিষয়ে ইন্টারেস্ট থাকে, তোমরা যদি দেখতে চাও, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর গাইস, আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ওয়ান পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। আইপিএল চলছে, এখানে তোমরা বিভিন্ন দেশের ক্রিকেট এবং ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর বা ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। তাছাড়া এখানে বিভিন্ন রকম বিনোদনমূলক খেলা রয়েছে, অল্প পরিমাণ দিয়ে কিন্তু শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার তো প্রোমো কোড DHX21 ব্যবহার করলে প্রথম জমাতে 12,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। আমার জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবে। দেরি না করে আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো আর প্রচার কোড ব্যবহার করে নিবন্ধন করো আর পুরস্কার পাও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ক্রিমিনাল বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। অলরেডি কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ক্রিমিনাল রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিং ইভেন্টের ফোকাসে মোট 4টা ক্রিমিনাল বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিয়ন ক্রিমিনাল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটার জন্য কিন্তু অনেকেই কিন্তু অপেক্ষা করেছিল, এট দ্য লাস্ট কিন্তু এই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে। আর এটি বাদে রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের রেড যে ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। রেড ক্রিমিনালটি ছাড়া ক্রিমিনাল রিং ইভেন্টে তোমরা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গ্রিন যে ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে চলেছে। এন্ড এট লাস্ট ক্রিমিনাল রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইয়েলো যে ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এবার যদি তোমরা আমার কাছে প্রশ্ন করো যে ক্রিমিনাল রিং ইভেন্টের এক্সচেঞ্জ স্টোরে আমাদের অন্যান্য কোন কোন ক্রিমিনাল বান্ডেল থাকতে পারে, যতটুকু অ্যাক্সেস পাওয়া গিয়েছে এক্সচেঞ্জ স্টোরে এক্সট্রা ভাবে তোমরা শুধুমাত্র আমাদের যে ব্লু ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে এটাই কিন্তু রিটার্ন দেখতে পাবা। মানে লিস্ট অনুসারে 9 তারিখে তোমরা কিন্তু 5টা ক্রিমিনাল বান্ডেল নিয়ে ক্রিমিনাল রিং ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। 9 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের ক্রিমিনাল রিং ইভেন্ট আসবে। এবার বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের অ্যাকাউন্টে যদি আমাদের ক্রিমিনাল বান্ডেল না থাকে আর এগুলো যদি তোমাদের বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে অলরেডি আমাদের নতুন সামুরাই রিলেটেড ইভেন্টের ব্যানারটা কিন্তু পাবলিক হয়েছে। তার মানে বুঝতে পেরেছো, নিউ সামুরাই দুটি বান্ডেল নিয়ে তোমরা আপকামিং সময় কিন্তু আমাদের ব্লাড মুন যে ইনকিউবেটরটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। তবে এটা এই ওবি আপডেট কিংবা এই মাসের জন্য না, এটা আসবে আমাদের পরবর্তী মাসে, কারণ 24 তারিখে কিন্তু আমাদের ওবি আপডেট। তো 24 তারিখের পরবর্তীতে তোমরা কিন্তু পরবর্তী মাসের মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর বাকিটা ভাই তোমাদের ভেবেচিন্তে প্রিপারেশন নিতে হবে। তোমাদের যদি ব্লাড মুন ইনকিউবেটর বান্ডেলগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এখনো হাতে ভালো পরিমাণ টাইম আছে, মোটামুটি 4 থেকে 5,000 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইজিলি ইভেন্ট থেকে প্রত্যেকটি বান্ডেল কিন্তু বের করে নেওয়া যাবে। এই ছিল আমাদের আজকের টু নাইট আপডেটের ভিডিওটি। দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি নতুন টু নাইট আপডেটের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।